এই চাইনিজ ভিডিওগুলি ইউটিউবে আপনারা দেখেছেন বা ইনস্টাগ্রাম বা ফেসবুকে দেখেছেন যে সবাই ছাড়ছে, কি করে এতে পয়সা ইনকাম করা যায় বা কিভাবে আপনার ইউটিউবের এই ভিডিওগুলি চাইনিজ ভিডিওগুলি আপনাদের ভাইরাল করতে হবে, মনিটাইজ করতে হবে আপনার চ্যানেলটায়। তো কি করে করতে হবে, তো আজকে আমি এই গুপ্ত সেটিংটি, এই অরিজিনাল সেটিংটি রিয়েল আপনার সামনে তুলে ধরবো। তো ভিডিওটি শুরু করছি, লেটস গো। আপনারা দেখেছেন এসব ভিডিও অন্য চ্যানেলে যারা ছাড়ছে তারা কিন্তু ভিউজ বেড়ে যাচ্ছে, কিন্তু আপনার চ্যানেলে কিন্তু ভিউজ একদম বাড়ছে না। কেন বন্ধুরা, কেন, কি হচ্ছে? আপনাদের কোনো একটি ভুল হচ্ছে। তো সেই ভুলটি আজকে দেখিয়ে দেবো যে কি করে এই ভিডিওগুলি আপনারা আপলোড করবেন, তাহলে আপনার ভিউজ বাড়বে। সেই গুপ্ত সঠিক কৌশলটি, ভিডিও আপলোডের সঠিক সিস্টেমটি একদম আপনাদের সামনে পুরো তুলে ধরবো। আপনাদের বাড়বে 100%-এর ভিতরে 100%, বাকি চ্যানেলের মতন ভিউজ, মিলিয়নের উপর ভিউজ যাবে। তো আসুন ভিডিওটি শুরু করছি, আপনারা সঙ্গে থাকবেন। আমি পুরো ভিডিওটি ডাউনলোড করে দেখাচ্ছি। প্রথমে শেয়ার অপশানে হাত দেবেন। তো এখানে দেখুন লেখা আছে ডাউনলোড লিঙ্ক আর কপি লিঙ্ক, পাশে দুটো পাশে। তো ডাউনলোড লিঙ্কে যদি হাত দিয়ে আমি ডাউনলোড করি, যারা জানেন না এই ডাউনলোড অপশানে ডাউনলোড করে যদি ছাড়েন তো আপনাদের কিন্তু ভিউজ একদম বাড়বে না। এই উপায়টা কিন্তু ভুল করে করবে না, ঠিক আছে? প্রথমে দেখুন শেয়ার অপশানে হাত দিলাম, দেখুন কপি লিঙ্ক, এই লিঙ্কে কপি করলাম। কপি করার পর আমি এখান থেকে বেরিয়ে গেলাম। আমাকে এখান থেকে ডাউনলোড হবে না কিন্তু ভিডিও। আর যারা ডাউনলোড করে এখান থেকে ছাড়েন ভিডিও, তাদের কিন্তু ভিডিও ভিউজ বাড়ে না। 1 নম্বর ভুল। 2য় নম্বর ভুল আমি এক এক করে বলবো আর পুরো সামনে ক্লিয়ার করে খুলে দেবো যে এইসব জিনিস করবেন না। আমি ডাইরেক্ট অ্যাপসে ঢুকলাম, যেখানে আমি ভিডিওটি ডাউনলোড করব সেই অ্যাপসের ভিতরে আমি ঢুকে WAPK এই অ্যাপসটির মাধ্যমে আমি ভিডিওটি ডাউনলোড করব। প্রথমে লিঙ্কটি আমি কেটে দেবো। কেটে দেওয়ার পর যে আমি লিঙ্কটি কপি করলাম সেই লিঙ্কটি আমি এখানে পেস্ট করে নেবো। বন্ধুরা সঙ্গে থাকবেন, ভালো করে দেখবেন আর ভিডিও লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি এখানে লিঙ্কটি পেস্ট করলাম। পেস্ট করার পর এবার ডাউনলোড অপশানে আমি হাত দেবো। ডাউনলোড অপশানে হাত দেওয়ার পর চাইনিজ ভিডিওটির ডাউনলোড প্রসেসিং শুরু হয়ে গেছে, প্লিজ ওয়েট। তো আমাকে একটু সময় চাইছে, যে একটু ওয়েট করবেন। আমি ভিডিওটি ডাউনলোড করে দেখাবো আপনাদের সামনে পুরো লাইভ প্রমাণ। আর এইভাবে ভিডিওটি ছাড়লে, যেভাবে আমি ছেড়ে দেখাবো, ইউটিউব আপলোড পারফেক্ট সেটিং, যেটি ইউটিউব অ্যালগরিদম বলছে যে এইভাবে ভিডিও আপলোড করুন। তো সেইভাবে আপলোড করলে আপনাদের ভিডিও কপিরাইট আসবে না। দেখুন আমি ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে। তো এই ভিডিওটি কি আমি ইউটিউবে আপলোড করব। দেখুন এই ভিডিওটি কিন্তু 3 মিনিটের উপরে ভিডিও, দেখুন 3 মিনিট 47 সেকেন্ড। তো এই ভিডিওটি কিন্তু ছাড়া যাবে না, শর্ট ভিডিও। তো কপিরাইট দিয়ে দেবে বা আপনার কিন্তু এই ভিডিওতে ভিউজ আসবে না। তো ফার্স্ট আপনাকে এই ভিডিওটিকে এডিটিং করতে হবে। যারা জানেন না তারা আপনারা আপলোড করে ডাইরেক্ট ছেড়ে দিচ্ছেন, মানে ভিডিও ডাউনলোড করেই ইউটিউবে আপলোড করছেন। তো এটিতে ভিউজ বাড়বে না। প্রথমে আমাকে যেতে হবে ইনশর্ট, যেটা ভিডিও এডিট অ্যাপ বা বলা যায় শর্ট ভিডিও এডিটিং মাস্টার। তো আমি ইনশর্টের ভিতরে ঢুকলাম। ইনশর্টে ঢোকার পর আমি এখানে ভিডিওতে হাত দিলাম। আমি ভিডিওটি সিলেক্ট করলাম, নিউ এর হাত দিলাম। তো এই 3 মিনিট 47 সেকেন্ডের ভিডিওটা আমি রাইট করলাম। তো দেখুন ওয়াটারমার্কটাকে আমি কেটে নিচ্ছি, রিমুভ করতে হবে, ফ্রি রিমুভ, হাত দিলাম। ওয়াটারমার্ক বন্ধুরা একদম থাকবে না। আপনার সামনে লাইভ পুরো প্রমাণ দেখিয়ে দিচ্ছি। নেট অফ করে আপনারা কাজটি করতে পারবেন, মানে ভিডিও এডিটিংটি করতে পারবেন। এখানে আমি ভিডিওটি এডিট করে নিচ্ছি আমার যেটুকু দরকার আছে, মানে 49 সেকেন্ড বা 40 সেকেন্ড বা 1 মিনিটের কাছাকাছি, এমনি কিছু আমি ভিডিওটিকে এডিট করে নেবো, মানে কেটে নেব, ঠিক আছে? আপনারাও কিন্তু সেম এরকমভাবে কেটে নেবেন। ইউটিউব অ্যালগরিদমের সিস্টে 1 মিনিটের কাছাকাছি ভিডিওগুলিকে শর্টে ইউজ করা হয়। তো আপনার 1 মিনিটের ঊর্ধ্বে বা 49 সেকেন্ড বা 49 সেকেন্ডের ভিতরে আপনার ভিডিওটি কেটে নেবেন। তো এটি আমার লাগবে না, বাকি ভিডিওটি আমার আর একটু শর্ট করে ছোট করে আমি কেটে নেব। তো কেটে নিলে কি হবে, আমাকে টাইমিংটি খুব কম থাকবে আর অনেকে দেখবে, অনেক ফ্রেন্ডরা দেখবে কম টাইমের ভিতরে সুন্দর হাসির ভিডিও। তো আমি ভিডিওটাকে এখান থেকে কেটে নিচ্ছি। আপনারা কিন্তু এরকমভাবে ভিডিও কেটে বা সুন্দর করে এডিটিং করে নেবেন, ঠিক আছে? এতে আপনার ভিডিও ভিউজ বাড়বে আর কোনো কপিরাইটই আসবে না। তো ইউটিউব বুঝবে এই ভিডিওটা আপনাদের বা আপনারা বানিয়েছেন এই ভিডিওটি। তো এতে কোনো কপিরাইট বা আপনার কোনো রকম ভিউজ না বাড়ার প্রবলেম আসবে না, ভিউজ ড্রপ হওয়ার একদম কোনো প্রবলেম হবে না বা সাবস্ক্রাইবের কোনো ইস্যু আসবে না। আর আপনার চ্যানেলটি কখনো স্ট্রাইক পড়বে না, ঠিক আছে? আপনার কোনো ভিডিওতে স্ট্রাইক পড়বে না যদি ভালো করে এডিটিং করে নিন। বন্ধুরা যারা জানেন না তারা কিন্তু এই জিনিসটি জেনে রাখুন
যে ভিডিও কিন্তু এইভাবে এডিটিং করে ছাড়লে আপনাদের ভিডিওর ভিউজ মিলিয়নের উপরে বন্ধুরা, মিলিয়নের উপরে ভিউজ বাড়বে। আপনারা দেখেছেন ইউটিউব ভিডিওতে অনেক ভিডিওর ভিউজ মিলিয়ন, হাজার, পুরো লাখের উপরে চলে যাচ্ছে। মানে কেন হচ্ছে, আর আপনার ভিডিওগুলি কেন ভিউজ বাড়ছে না? তো এই যে সেটিংগুলি, এই যে প্রসেসিংটা অনেকে জানে না যে কি করে ভিডিওগুলি ছাড়লে বা কোথায় কোথায় এডিটিংটা করলে বা কইটুকু এডিটিং করলে আমার ভিডিওটি ভিউজ বাড়বে। দেখুন অনেকে এখানে রেকর্ড করতে পারেন, মানে আপনার ভয়েসটি এখানে ইউজ করতে পারেন, আর মানে ভিডিওর ভয়েসটি আপনার ড্রপ করে নিজস্ব রেকর্ড এখানে চালু করতে পারেন। তো আপনারা দেখেছেন অনেকে বাংলা কথা বলে বা অনেকে হিন্দি কথা বলে, খুব সুন্দর মজার মজার ভিডিও বলে, কথা বলে, তো অনেকে হাসে, লাইক, তখন কিন্তু অনেকে লাইকও দিয়ে দেয়, সাবস্ক্রাইবও করে দেয়। তো আপনারা এখন করতে পারেন। আমি এখানে স্মাইলি বসিয়ে নিলাম, কারণ কি লোকে বুঝবে যে এটি একটা কমেডির ভিডিও, একটা হাসির ভিডিও। বন্ধুরা এখন সবাই হাসতে ভালোবাসে, তো হাসির ভিডিও অনেকে দেখতেও ভালোবাসে। তো ওই জন্য আপনারা কিন্তু এরকমভাবে স্মাইলি দিয়ে দেবেন যাতে লোকে বুঝতে পারে বা ফ্রেন্ডরা বুঝতে পারে এটা হাসির ভিডিও, তো চটপট করে দেখতে পারে। দেখুন আমি এটা পুরো স্কিপ করলাম, তাতে আমার কষ্টটা কম হলো, আর পুরো ভিডিওটির ভিতরে হাসির চিহ্নটি রয়ে গেল, স্মাইলিটি। তো বন্ধুরা এবার এখান থেকে আমার ভিডিওটি আরও কিছু করতে পারবো, যেমন আমার এই গ্রাফিক্স চেঞ্জ করতে পারবো, সাবস্ক্রাইব দিতে পারবো, যেমন আমি সাবস্ক্রাইব দিচ্ছি, এই যে আমার সাবস্ক্রাইবের চিহ্নটি, তো সাবস্ক্রাইবের চিহ্নটি আমি একটু দূর দিয়ে দেবো যাতে মাঝখান দিয়ে আসবে, ঠিক আছে, যেমন একটু এসে আবার তারপরে মিনিটের ভিতরে মিলিয়ে যাবে, ঠিক আছে। তো দেখুন ভিডিও আমি স্টার্ট করলাম, তো এখানে হাসির চিহ্নটি, এবার সাবস্ক্রাইবটি আসছে, তো সাবস্ক্রাইবটি উপর দিকে আসবে, তো সাবস্ক্রাইবটি আসলো, আসার পর লাইক হলো, সাবস্ক্রাইব হলো, এবার বেল আইকনে হাত দিল, ব্যাস এখান থেকে আমার স্টপ করতে হবে, ঠিক আছে বন্ধুরা। তো এইখানে আমি স্টপ করে দিচ্ছি, কেটে দেবো। এটা কি সেম ওই প্রসেসিংয়ে আমি হাত দেবো, হাত দেওয়ার পর যে এই সাবস্ক্রাইব বাটনটা আমি হাত দিয়ে আমি ওই পাশের এটাতে কেটে দিলাম, ডিলেট অপশানে হাত দিয়ে ডিলেট করে নিলাম। তো আমার এখানে হয়ে গেল, এমনি 4K দিতে পারবো বা 2K দিতে পারবো বা 1080 দিতে পারবো, ঠিক আছে। আমি এবার নিজের মতন করে আপনারা দিতে পারবেন। আমি এটাকে 4K তে ইউজ করবো, তো আমি 4K তে আমি ইউজ করলাম। 4K তে ইউজ করার পর আমি সেভ করে দিলাম, অ্যাডটিকে আমি কেটে দিলাম। আর ইনশর্ট তার ডাউনলোডের কাজ শুরু করে দিয়েছে 4K HD কোয়ালিটিতে। দেখুন আমার 2% হয়ে গেছে। তো সঙ্গে থাকবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন বন্ধুরা, তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন। তো আমার ভিডিওটি কিন্তু ডাউনলোড করা হয়ে গেছে। তো এবার আমি ইউটিউবে পারফেক্ট সেটিংটি বলে দিচ্ছি, কেউ বলবে না। এই ক্রসে হাত দেবেন, হাত দেওয়ার পরে দেখুন পাশে লেখা আছে অ্যাড, এখানে আপনারা হাত দেবেন, কেউ জানেন না কিন্তু, তো জেনে রাখুন, কোনো ইউটিউবারটা বলবে না। তো এখানে আমি ভিডিওটি সিলেক্ট করে নেবো, কোন ভিডিওটি আমি দেবো। তো নিচে দেখুন লেখা আছে ডান, তো ডানে আমি হাত দেবো। এত কিছু চলবে, প্রসেসিংও চলবে, মানে এত প্রসেসিং বা এত খাটনি আছে, কেউ জানেন না যে কি করে শর্ট ভিডিও চাইনিজ আপলোড করেন। এটাই হলো মেন পারফেক্ট ইউটিউব অ্যালগরিদমের সেটিং। তো প্রসেসিং পুরো কমপ্লিট। এবার নিচে লেখা আছে রাইট, আমার দরকার আছে সং, তো উপরে আমি অ্যাড সং করতে পারবো, লেখা আছে অ্যাড সং। তো সেখানে আমি হাত দেবো, হাত দেওয়ার পর আপনারা এখান থেকে যে এখন ট্রেন্ডিং সং আপনারা ইউজ করতে পারেন। এই 3টে সং এখন ট্রেন্ডিং চলছে, আপনারা এই সংগুলি ইউজ করতে পারেন, ট্রেন্ডিং সং, যাতে আপনাদের ভিউজটিতে আরও কোনো প্রবলেম হয় না, বাড়ার জন্য অতি সহজেই ঝড়ের বেগে ভিউজ বাড়বে। আর লাইক সাবস্ক্রাইব তো থাকবেই সঙ্গে। তো এখান থেকে আপনার সং ইউজ করতে পারবেন। তো আমি মনে করি এখান থেকে সং না ইউজ করে বাইরে সং অ্যাড করতে পারবেন। তো পাশে রাইট চিহ্ন হাত দিয়ে নিচে নেক্সট বাটনে আপনি হাত দেবেন। তো নেক্সট করার পর আপনার একটি এরকম ইন্টারফেস চলে আসবে, সরি ডিসপ্লেটা ঘুরে গেল, আমি সিধে করে নিলাম। করার পর উপরে দেখুন লেখা আছে সবথেকে বড় টাইটেল, মানে বড় একটি জায়গা টাইটেল। তো এখানে আমি লিখবো কমেডি শর্ট ভিডিও, বা আপনার যেরকম ভালো লাগে সেরকম আপনারা লিখতে পারেন। তো কমেডি ভিডিও বা কমেডি একটা স্মাইলি দিয়ে দেবো। তো আমি এখানে স্মাইলি দিলাম, লোকে বুঝতে পারে যে এটা ভাই বন্ধু হাসির ভিডিও। তো বন্ধুরা এখানে হবে হ্যাশট্যাগের খেলা। আমি এখানে শর্ট লিখবো SH, দেখুন শর্টের ভিতরে 1B মানে কোটির উপরে চ্যানেল এই হ্যাশট্যাগ শর্ট ইউজ করেছে। তো আপনারা এই শর্টসটি ইউজ করুন, তাতে আপনার ভিউজটি কিন্তু সবার প্রথমে ভিউজ বা সবার সামনে থাকবে ট্রেন্ডিংয়ে। তো এখানে আমি শর্ট, ইউটিউব শর্টস, ভাইরাল, কমেডিয়ান সব আমি হ্যাশট্যাগ ইউজ করব।
এবার আমি লোকেশন দেবো, আমি থাকি দুর্গাপুর, তো আমি দুর্গাপুর লোকেশন দিলাম। ইম্পর্টেন্ট হলো অ্যাডিশনাল সেটিং, তো আমি অ্যাডিশনাল সেটিংয়ে আমি ঢুকলাম। তো এখানে আপনারা ঢুকে দেখুন নো ইট ইজ মেড ফর কিডস, এটি হলো 18 বছর ঊর্ধ্বে, ঠিক আছে। তো 18 বছর নিচে কি হলো কি হবে, আর নিচে হলো ইয়েস ইট ইজ মেড ফর কিডস, মানে বাচ্চাদের জন্য। আপনারা নো ইট ইজ মেড ফর কিডস রাখবে, তাদের ভিউজটি বাড়বে। তো এখানে আপনারা সবসময় ইয়েস করে রাখবেন অ্যাট প্রাইম লেভেল, তো এটাও ইউজ করে রাখবেন, তাতে আপনাদের ভিউজটি বাড়ার সম্ভাবনা খুব বেশি বেড়ে যাবে। তো এবার আমি থাম্বনেলটা একদম ফার্স্ট ইউজ করব, এটি হলো মেন, মানুষের দেখবে থাম্বনেল দেখেই ভিডিওটি দেখবে। তো কোন জায়গাটা আমাকে রাখলে ভাল লাগবে, মানুষে দেখতে পারবে। তো আমি মনে হচ্ছে এইটা ভাল লাগবে, যে কী করছে লাঠি দিয়ে, তো এইটাই আমি রাখলাম। শর্ট আপলোড কোনার দিকে, তো আমি আপলোড করে নেবো। তো আপলোড করার পর আমি আরেকটি মেন ভেরি মেন ইম্পর্টেন্ট জিনিস দেখাবো। তো সোজা এখান থেকে মিনিমাইজ হয়ে গেলাম, যাতে ওয়াইটি স্টুডিও নেই তো ওয়াইটি স্টুডিও ডাউনলোড করুন, এখানে বাকি খেলাটা হবে। তো ওয়াইটি স্টুডিওর ভিতরে আমি ঢুকলাম, ওয়াইটি স্টুডিওর ভিতরে ঢুকে আমি সর্বপ্রথম চলে গেলাম কন্ট্যাক্টে। তো এখানে গিয়ে আমি দেখবো যে আমার যে ভিডিওটা আপলোড হচ্ছে তার এডিটিংয়ে আমি হাত দেবো। দেখুন কোনার দিকে 3টে অপশান আছে, তো এইটি হাত দেওয়ার পর নিচে লেখা আছে এডিট, তো এডিটে হাত দিতে হবে সঙ্গে সঙ্গে। আসার পর আমি এখানে ডেসক্রিপশানে ঢুকবো, প্রথমে টাইটেলটাকে কপি করব, তারপরে আমি ডেসক্রিপশানে ওইটি আমি পেস্ট করব। টাইটেলটাকে আমি কপি করলাম, কপি, ডেসক্রিপশানে আমি গিয়ে এটা পেস্ট করলাম, পেস্ট। এবার আমি দেবো হ্যাশট্যাগ, ঠিক আছে। আমি নিচে চলে আসলাম একটু স্পেস দিয়ে আসার পর আমি এখানে হ্যাশট্যাগ ইউজ করব, হ্যাশট্যাগ ইউটিউব, হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ শর্ট, যা আমার আসছে হ্যাশট্যাগের উপরে, হ্যাশট্যাগ ভিডিও, হ্যাশট্যাগ কমেডিয়ান, ঠিক আছে, হ্যাশট্যাগ ফানি। তো সুন্দর আমি যেগুলো হ্যাশট্যাগের উপর বেশি চ্যানেল বা বেশি লোক, বেশি বন্ধুরা ইউজ করছে, বলতে পারো বেশি চ্যানেল ইউজ হচ্ছে হ্যাশট্যাগের উপরে, সেই ভাইরাল হ্যাশট্যাগুলো আমি ইউজ করব। এক একটি হ্যাশট্যাগ ওয়ার্ডের নিচে দেখুন তার ভিউজ লেখা আছে, যে কত মানুষে এই হ্যাশট্যাগ ইউজ করেছে, 1 মিলিয়ন, 2 মিলিয়ন। তো এবার দেখবো আমার হ্যান্ডেলটি, ঠিক আছে, @টুটুন সরকার 154, ঠিক আছে, আমার এইটি হ্যান্ডেল, যারা ইউটিউব চ্যানেলে মানুষ সবাই এটি দরকার পড়ে। তো এটি হলো মেন হ্যান্ডেলটি, তো এই আমি হ্যান্ডেলটি ইউজ করব। তো ফার্স্ট কথা, তো আমার হ্যান্ডেলটি ভুল আছে, তো আমি হ্যান্ডেলটিকে প্রথম থেকে আমি ঠিক করব। প্রথম থেকে বানাচ্ছি টুটুন সরকার, TUTUNSRKR 154। আমার সঙ্গে আমার ফটো আসবে, মানে আমার ইউটিউব চ্যানেলটি পুরো চলে আসবে এখানে, অটোমেটিক ইউটিউব থাম্বনেল এখানে দেখাবে। তো আমার কোনো কিছু ভুল হচ্ছে আপনার সামনে দেখিয়ে দিচ্ছি, ভুল পারফেক্ট হলে দেখুন আমার চলে আসছে টেকনিক্যাল বস বয়, এটা আমি ক্লিক করলাম। বন্ধুরা এক একটি মেন কাম হয়ে গেল। তো এবার নিচে লেখা আছে ট্যাগ, এই ট্যাগটিকে দেওয়ার জন্য আমাকে টাইটেলটি কপি করে ট্যাগে ঢুকলাম, ট্যাগে ঢোকার পর এখানে এক ট্যাগের উপর আমি পেস্ট করব, ঠিক আছে, টাইটেলটিকে আমি পেস্ট করব, কপি করলাম ভালো করে, কপি করার পর আমি চলে গেলাম ট্যাগস, দেখুন মোর বলে নিচে ট্যাগ শর্ট রিমিক্স ক্যাটাগরি, এখানে ঢুকলাম। অ্যাড ট্যাক্সে আমি এটাকে পেস্ট করব, অ্যাড ট্যাক্সে আমি টাইটেলটিকে পেস্ট করে নিলাম, তাতে আমার লিখতে হলো না, সেম টাইটেল সেম ডেসক্রিপশান সেম ট্যাগ, একটা জিনিস 3 জায়গায় লাগবে। এবার সেম শর্টস, সেম যেগুলো ডেসক্রিপশানে আমি দিলাম সেখানে আমি এখানে দিতে পারি 10-12টা, এখানে আমি শর্টস ইউজ করব, ঠিক আছে। সঙ্গে আমি হ্যান্ডেলটি ইউজ করব, যে হ্যান্ডেলটি আমার ইউটিউব চ্যানেলের নাম চলে আসবে। এই হ্যান্ডেলটি দেওয়ার কারণ হলো যে আমার এক একটি ভিডিও শেষ হবে, আবার নেক্সট ভিডিও অটোমেটিকই চলে আসবে, ইউটিউব অ্যালগরিদমই দেবে প্রত্যেকটি ফোনে, প্রত্যেকটি ইউটিউবের ভিতরে আপনারই ভিডিও আসবে এরকম হ্যাশট্যাগ। আর আপনার ইউটিউব চ্যানেলের হ্যান্ডেলটি যদি ইউজ করেন, এই হ্যান্ডেলটি যেমন আমি ইউজ করছি টুটুন সরকার 154 দিয়ে স্পেস দিয়ে দিলাম, স্পেস দিলে এরকম হয়ে যাচ্ছে। তো হওয়ার পর আমি এখানে সেভ করে নিলাম, তো সেভ হয়ে গেল। সেভ I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show
do, so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over ভিডিও আপলোড করুন 10 রকমের যা কিছু ভিডিও আপলোড করবেন না, তাহলে আপনার ভিডিও ভিউজ বাড়বে না, প্লাস আপনার চ্যানেলটি পুরো ব্যান্ড হয়ে যাবে। রিয়েলটিক অ্যান্ড অরিজিনাল সেটিং। তো এরকম নিত্য নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। তো রাধে রাধে, বাই।